আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাউস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। ভিডিও শুরুতেই দেখতে পেলেন বাহিরে ঝপাঝপ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছেন আমি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি আর কেনই এত বৃষ্টির মধ্যে দিয়ে বের হতে হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন, এতে করে আমার ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ পাবে। যাই হোক, এত কথা না বাড়িয়ে ভিডিও রিলেটেড কথাবার্তা শুরু করা যাক। আপনারা কম বেশি সবাই জানেন যে 1 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর এই 1 মাসে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছিল। তো আমার স্টকে থাকা এই ভিডিওটাই ছিল লাস্ট ভিডিও। এরপর থেকে ইনশাআল্লাহ আমি আমার নতুন ভিডিওগুলো করে দেন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। এই ভিডিওটা কত তারিখে করা হয়েছিল সেটা আমার মনে নেই, তবে এই ভিডিওটা যেদিন করা হয়েছিল সেদিন ছিল শুক্রবার। আমাদের বাসার সবারই ইচ্ছা ছিল যে আমরা একটু বাসার থেকে বের হয়ে কোথাও আর কি ঘুরতে যাব। তো পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আমাদের আর ঘোরাফেরা কিছুই করা হয়নি। তো পরবর্তীতে সবাই চিন্তা করলাম যে ঘোরাফেরা ক্যান্সেল করে দিই। আমরা একদিন সবাই মিলে একটু বাহির থেকে খাওয়া দাওয়া করে আসি। তারপরে সবার সুবিধার কথা চিন্তা করে শুক্রবার এই ডেটটা ফিক্সড করা হলো। আর শুক্রবারের সকালের অবস্থাটা তো আপনারা আমার ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। আকাশের এমন দুর্দশা দেখে সবারই মনটা খারাপ হয়ে গিয়েছিল, এবং এক পর্যায়ে গিয়ে আমাদের আজকের প্ল্যানিং ক্যান্সেল করে দেওয়ারও কথা উঠে এসেছিল। তবে আল্লাহর কাছে অনেক বেশি প্রে করছিলাম যে আল্লাহ যাতে আজকে আমরা যেতে পারি, ব্যবস্থা করে দাও। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বান্দার কথা সবসময় রাখে, এটাই সেটার প্রমাণ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো পরবর্তীতে আকাশটা একটু ছ্যাঁকা দিয়েছে, তো সবাই বলল যে এই সুযোগ, আমরা একটু এই সুযোগেই বেরিয়ে পড়ি। তারপরে এই তো পরবর্তীতে এত বৃষ্টির মধ্যে দিয়েও আমাদের প্ল্যানিং সাকসেসফুল হলো। আর এখানে অর্ডার করা হয়েছিল হান্ডি বিরিয়ানি, সাথে ছিল ডিমের একটা কোরমা, আর 2 ধরনের আচার, তেঁতুলের আচার আর আমের আচার। যদিও আমি আচারগুলো খাইনি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, সেই জন্য। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এই ছিল আর কি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। আর এই খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে আমার খালামণি। আমার খালামণিকে অনেক দিন ধরে বলছিলাম যে আমাদেরকে ট্রিট দিতে। তো এই উসিলাতেই খালামণি আমাদেরকে ট্রিট দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে তো আমাদের বাসায় চলে যাওয়ার কথা। বাসায় না গিয়ে আমরা কোথায় গেলাম? আসলে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আমরা সবাই বাসার উদ্দেশ্যেই গাড়ি ঠিক করছিলাম। কিন্তু আমার বড় মামি বলল যে এখান থেকে বড় স্টেশন খুব কাছেই, চলো আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি। আর যেহেতু এখন আকাশের অবস্থা ভালো আর ওয়েদারটাও অনেক সুন্দর, তো পরবর্তীতে সবাই তো বড় মামির কথা শুনেই একদম রাজি যে হ্যাঁ আমরা ঘুরতে যাব। কিন্তু আমার বাবা একটু ডিসঅ্যাগ্রি ছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে ভাবছিল যে বৃষ্টির মধ্যে নৌকা ভ্রমণ করা উচিত না, যদি আবারও বৃষ্টি চলে আসলো। কিন্তু পরবর্তীতে সবার জোড়াজুড়িতে বাধ্য হয়েছে আমাদেরকে ছাড়ার জন্য। যদিও আমার আব্বু আর আমার আঙ্কেল চলে গিয়েছিল রেস্টুরেন্টের থেকেই। আমরা মহিলা পার্টি এসেছি ঘোরার জন্য। অনেক বেশি ঘোরার শখ মনে হয় আমাদের। এই জায়গাটা হয়তো আপনারা অনেকেই চিনতে পেরেছেন, কারণ আমি যখন আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলাম আমি কিন্তু এই জায়গাটাতেই এসেছিলাম। তো ওই দিনই দেখে গিয়েছি যে এখানে নৌকা ভ্রমণের অনেক সুব্যবস্থা আছে। তো পরবর্তীতে খালামণিকেও বললাম, মামিকেও বললাম, সবাই রাজি হয়ে গেল। আমি লাস্ট কবে নৌকায় উঠেছিলাম আমার মনেও নেই। অনেক দিন পরে নৌকায় উঠতে পেরে অনেক বেশি আনন্দ লাগছিল, এবং আমরা সবাই অনেক বেশি মজাও করছিলাম। এই যে এখানে আমার ফুল ফ্যামিলি। এখন যাকে দেখতে পাচ্ছেন এটা আমার খালাতো ভাই। ও অনেক বেশি আনন্দিত, একদম নৌকার মধ্যে দাঁড়িয়ে গেছে। আর এটা আমার মামাতো ভাই ইফাদ, আর এটা মাহি। আর আমার খালাতো ভাইয়ের নাম ফারহান। এটা আমার খালামণি, এটা আমার আম্মু। আর তাদের মাঝখানে আমি বসেছিলাম। আর আমার পাশে ছিল আমার খালাতো বোন সুভা। আর ওই যে পিছনে একটা পুচকি, এটা আমার মামাতো বোন। এই আর কি আমার ফুল ফ্যামিলি। আর পিছনে ছিল আমার 2 মামি আর আমার বোন, মেজো বোন আর কি।
কোনো প্রকার প্রি প্ল্যানিং ছাড়া মানুষের জীবনে যে এত সুন্দর সময় আসতে পারে তা আজকের দিনটা আমি না দেখলে বুঝতেই পারতাম না। আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আজকের দিনটা যাতে অনেক বেশি সুন্দর হয়। আল্লাহ আমার জন্য একটা সুন্দর এবং স্পেশাল দিন সাজিয়ে রেখেছে, সেটা আমি বুঝতেই পারিনি। স্পেশালের চাইতেও বড় ব্যাপার এইটা যে অনেকগুলো মেমোরিজ সাথে নিয়ে যাচ্ছি। সত্যি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।